Hello everyone, welcome back to another video. Today in this video we will learn some daily used English sentences. রেগুলার লাইফে আমরা কথা বলতে যে সমস্ত বাক্যগুলো ব্যবহার করে থাকি সেই বাক্যগুলো আমরা কিভাবে ইংলিশে বলতে শিখব সেই বিষয়ে রয়েছে আজকের ভিডিওটি। হোপ ইউ আর প্র্যাকটিসিং ইংলিশ রেগুলারলি। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। তো ফার্স্ট সেন্টেন্সটা কি আছে দেখি। তুমি চলে যাওয়ার আগে আমাকে ফোন করো। কেউ হয়তো চলে যাবে, আমার বাড়িতে এসেছিল, আমি হয়তো নেই বাড়িতে, আমি তাকে বললাম যে তুমি চলে যাওয়ার আগে আমাকে ফোন করো। তাহলে আমাকে ফোন করো ইংলিশ হচ্ছে কল মি। কখন? তুমি চলে যাওয়ার আগে। বিফোর মানে হচ্ছে আগে, ইউ লিভ মানে তুমি চলে যাওয়ার। কল মি বিফোর ইউ লিভ, কল মি বিফোর ইউ লিভ, তুমি চলে যাওয়ার আগে আমাকে ফোন করো। তাহলে লিখব কি, call me before you leave. Call me before you leave, তুমি চলে যাওয়ার আগে আমাকে ফোন করো। আমি এর আগে কখনো করিনি কোনো একটা কাজ, আমি হয়তো সেটা ফার্স্ট টাইম করছি, আমি বলছি যে এটা আমি এর আগে কখনো করিনি। তাহলে আই হ্যাড নেভার ডান ইট, ইট মানে হচ্ছে এটা, আই হ্যাড নেভার ডান মানে আমি এটা কখনো করিনি। বিফোর মানে হচ্ছে আগে, আই হ্যাড নেভার ডান ইট বিফোর, আই হ্যাড নেভার ডান ইট বিফোর, আই হ্যাড নেভার ডান ইট বিফোর, আমি এটা এর আগে কখনো করিনি। আমরা কি এর আগে দেখা করেছি? কারোর সঙ্গে আমার হয়তো দেখা হয়েছে, তার সঙ্গে আর আমার দেখা হয়েছিল কি না সেই জন্য আর তো মনে করতে পারছি না আমি সেই জন্য আমি জিজ্ঞেস করছি যে এর আগে আমার সাথে বা তোমার সাথে দেখা হয়েছে কি, বা আমরা কি এর আগে দেখা করেছি। হ্যাভ উই মেট বিফোর, হ্যাভ উই মেট বিফোর, আমরা কি এর আগে দেখা করেছি। হ্যাভ উই, have we met before, have we met before, আমরা কি এর আগে দেখা করেছি। আমি সংকীর্ণ মনা নই, সংকীর্ণ মনা মানে কি, নিচু মনের বলা হয় না, যে ও খুব সংকীর্ণ মনা, ওর মনের মধ্যে মানে মনের উদারতা নেই। তাহলে আমি সংকীর্ণ মনা নই, এরকম সেন্টেন্স আমরা বলে থাকি যে আমি ওই রকম, আমার ওই রকম খারাপ মন নয়, তাই না। তাহলে আই অ্যাম নট ন্যারো মাইন্ডেড, আই এম নট ন্যারো মাইন্ডেড, আই অ্যাম নট ন্যারো মাইন্ডেড, আই এম নট ন্যারো মাইন্ডেড, আমি সংকীর্ণ মনা নই। আমার একটা ঘর চাই, আমি হয়তো কোথাও গেছি, আমি হয়তো রুমটা রেন্টে চাই, অর্থাৎ ভাড়া থাকবো বলে চাইছি, আমি বলছি আমার একটা ঘর চাই। আই উড লাইক আ রুম, আই উড লাইক আ রুম, আই উড লাইক মানে আমি চাই, এখানে ইউজ করবো আই উড লাইক আ রুম, আই উড লাইক আ রুম, আমার একটা ঘর চাই। নেক্সট, আমি আরও একটু জল চাই, আমাকে হয়তো জল দেওয়া হয়েছে, আমি বলছি যে আমি আরও একটু জল চাই, এটাকে ইংলিশে বলবো আই উড লাইক সাম মোর ওয়াটার প্লিজ, আই উড লাইক সাম মোর ওয়াটার প্লিজ, আই উড লাইক, আমি এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে আই ডি দিলাম মানে হচ্ছে আই উড লাইক সাম মোর ওয়াটার প্লিজ, প্লিজটা আমি রিকোয়েস্টের জন্য ইউজ করলাম যে আমি আরেকটু জল চাই, তাহলে আই উড লাইক সাম মোর ওয়াটার প্লিজ। ওকে বিছানা থেকে তোলো, বাড়িতে হয়তো বাচ্চা আছে, সে শুয়ে আছে বিছানা, আমি বাড়ির বড় কাউকে বলছি যে ওকে বিছানা থেকে তোলো। গেট হিম অফ দ্য বেড, গেট হিম অফ দ্য বেড, গেট হিম অফ দ্য বেড,
এই যে গেট অফ মানে হচ্ছে তোলা, তাহলে গেট হিম অফ দ্য বেড, ওকে বিছানা থেকে তোলো। ওর চোট কিভাবে লাগলো? কেউ হয়তো খুব আঘাত পেয়েছে, চোট পেয়েছে, আমি জিজ্ঞেস করছি যে ওর চোট কিভাবে লাগলো, এটাকে ইংলিশে আমরা জিজ্ঞেস করতে পারি হাউ ডিড হি গেট হার্ট। হাউ ডিড হি গেট হার্ট মানে চোটটা যেহেতু আগে লেগেছিল সেই জন্য আমরা পাস্ট টেন্সে ইউজ করব, সেই কারণে আমরা ইউজ করব ডিড। হাউ ডিড হি গেট হার্ট, হাউ ডিড হি গেট হার্ট, হাউ ডিড হি গেট হার্ট। এত উত্তেজিত হবে না। কেউ যখন কোনো বিষয় নিয়ে খুব উত্তেজিত হয়ে যায়, আমি তাকে হয়তো বলছি যে এত উত্তেজিত হবে না, ডোন্ট বি সো এক্সাইটেড, ডোন্ট বি সো এক্সাইটেড, এত উত্তেজিত হবে না। ডোন্ট বি সো এক্সাইটেড, ডোন্ট বি সো এক্সাইটেড, এত উত্তেজিত হবে না। এটি মেরামত করো, কোনো জিনিস হয়তো খারাপ হয়ে গেছে, আমি বলছি এটা মেরামত করো বা ঠিক করো। গেট ইট রিপেয়ার্ড, রিপেয়ার মানে হচ্ছে ঠিক করা, গেট ইট রিপেয়ার্ড, গেট ইট রিপেয়ার্ড, এটা মেরামত করো, গেট ইট রিপেয়ার্ড। এটা তোমার ভ্রম, ভ্রম মানে হচ্ছে ভুল ধারণা, তো এটা তোমার ভ্রম, কোনো একটা বিষয়ে কেউ হয়তো ভাবছে কিছু, তো আমি তাকে বলছি যে না না এটা এরকম নয়, এটা তোমার ভ্রম, ইটস ইয়োর ইলিউশন, ইটস ইয়োর ইলিউশন বা ইট ইজ ইয়োর ইলিউশন, ইটস ইয়োর ইলিউশন। এটা চেয়ারে রাখো, কোনো জিনিস আমি কাউকে যখন চেয়ারে রাখতে বলছি তাহলে পুট ইট মানে হচ্ছে রাখা, কোথায়? অন দ্য চেয়ার, চেয়ারের উপরে, পুট ইট অন দ্য চেয়ার, এটা চেয়ারে রাখো, পুট ইট অন দ্য চেয়ার, পুট ইট অন দ্য চেয়ার। এই জামাটি তোমার উপযুক্ত, হয়তো কারোর সঙ্গে আমি গেছি হয়তো শপিং করতে, কোনো একটা শার্ট জামা দেখে আমার মনে হচ্ছে যে তার জন্য এটা ঠিকঠাক, তাহলে এটা উপযুক্ত, আমি বলছি যে এই জামাটি তোমার উপযুক্ত, এটাকে ইংলিশে বলবো দিস শার্ট সুটস ইউ, দিস শার্ট সুটস ইউ, দিস শার্ট সুটস ইউ, এই জামাটি তোমার উপযুক্ত, দিস শার্ট সুটস ইউ। ঈশ্বরের কাছে প্রার্থনা করো, আমরা যখন পুজো করি বা কেউ হয়তো খুব খারাপ সিচুয়েশনে পড়েছে, তো সেই সময় কি করা? ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমরা। তো কেউ হয়তো কাউকে বলছে বা আমি কাউকে বলছি যে ঠিক আছে সব ঠিক হয়ে যাবে, ঈশ্বরের কাছে প্রার্থনা করো, তো ঈশ্বরের কাছে প্রার্থনা করো কথাটা আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি? প্রে টু গড, প্রে টু গড, ঈশ্বরের কাছে প্রার্থনা করো, প্রে টু গড। আশা হারাবে না, ঈশ্বরের কাছে প্রার্থনা করো সব ঠিক হবে, একদম আশাহত হবে না বা আশা হারাবে না বা আশা ছাড়বে না। ডোন্ট লস হোপ, ডোন্ট লস হোপ, আশা হারাবে না, ডোন্ট লস হোপ, আশা হারাবে না। আমি যদি সেখানে থাকতাম, কোনো ঘটনা আমি হয়তো শুনছি, তো আমার মনে হচ্ছে আমি যদি সেখানে থাকতে পারতাম, আমি হয়তো বলছি কাউকে যে ইস আমি যদি সেখানে থাকতাম, আই উইশ আই ওয়্যার দেয়ার, আই উইশ তার মানে কি এটা আমার ইচ্ছে, আর আই এর পরে ওয়্যার কখন হয়? যখন যেটা সম্ভব হয়নি, যে আই ওয়্যার দেয়ার, যে যদি আমি সেখানে থাকতাম, আই উইশ আই ওয়্যার দেয়ার, আই উইশ আই ওয়্যার দেয়ার, আমি যদি সেখানে থাকতাম, আই উইশ আই ওয়্যার দেয়ার। আমি যদি পারতাম, এই যে যদি রয়েছে তার মানে এটা কি? আমার ইচ্ছে, আমি যদি পারতাম, আই উইশ আই কুড, আই উইশ আই কুড।
I wish I could. I wish I could. আমি মাঝে মাঝে উপবাস করি। উপবাস করি মানে কি, না খেয়ে থাকি, উপোস করা যাকে আমরা বলি। তাহলে উপোস করা হচ্ছে, না খেয়ে থাকা হচ্ছে ইংলিশ হচ্ছে ফাস্ট। তাহলে আই কিপ ফাস্ট সামটাইমস। আই কিপ ফাস্ট সামটাইমস। আমি মাঝে মাঝে উপোস করি। আই কিপ ফাস্ট সামটাইমস। আই কিপ ফাস্ট সামটাইমস। আমি মাঝে মাঝে উপবাস করি। আমি মনের মতো খাবার খেয়েছি। যে বলি না অনেক দিন পর মনের মতো খাবার খেয়েছি, কোথাও হয়তো গিয়েছিলাম, সেখানে খুব ভালো মন্দ খাওয়া হয়েছে, তো বাড়ি এসে আমি বলছি আমি মনের মতো খাবার খেয়েছি। আই হ্যাড আ হার্টি মিল। হার্টি মানে হচ্ছে মনের মতো। আই হ্যাড আ হার্টি মিল। আই হ্যাড আ হার্টি মিল। আমি মনের মতো খাবার খেয়েছি। আই হ্যাড আ হার্টি মিল। আমি বুঝতে পারছি না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমার পরে বলো। আমার পরে বলো মানে কি, এটা আমরা কখন ইউজ করি? আমরা হয়তো কোনো ছোটোদেরকে পড়াচ্ছি, যে আমি বলবো সেই কথাটাই সে আবার আমার পরে পরে বলবে। তো আমার পরে বলো, রিপিট আফটার মি। রিপিট আফটার মি। আমার পরে বলো। রিপিট আফটার মি। রিপিট আফটার মি। আমার পরে বলো। আমি বলতে পারবো না। কোনো একটা বিষয় আমাকে কেউ বলছে আমাকে বলো, আমি বলছি না আমি বলতে পারবো না। আই কান্ট সে। আই কান্ট সে বা আই ক্যানট সে, সেটাকে আমরা বলবো আই কান্ট সে। আমি বলতে পারবো না। আই কান্ট সে। আমি তোমার উপর রেগে আছি। কারোর উপর খুব রেগে রয়েছি, তো আমি বলছি যে না আমি তোমার সঙ্গে যাব না, আমি এটা করব না, আমি তোমার উপর রেগে আছি। তো আমি তোমার উপর রেগে আছি। আই এম অ্যাংরি উইথ ইউ। অ্যাংরি মানে হচ্ছে রেগে যাওয়া। তাহলে আই এম অ্যাংরি উইথ ইউ। আমি তোমার উপর রেগে আছি। আই অ্যাম অ্যাংরি উইথ ইউ। আই এম অ্যাংরি উইথ ইউ। আমি তাকে খারাপভাবে ধমক দিয়েছি। কাউকে হয়তো খুব বাজেভাবে বকাবকি করেছি, তারপর আমার খুব খারাপ লাগছে, আমি বলছি যে আমি তাকে খারাপভাবে ধমক দিয়েছি। আই রিবিউকড হিম ব্যাডলি। রিবিউকড মানে হচ্ছে ধমক দেওয়া, আর ব্যাডলি মানে হচ্ছে খারাপভাবে। আই রিবিউকড হিম ব্যাডলি। আই রিবিউকড হিম ব্যাডলি। আই রিবিউকড হিম ব্যাডলি। আমি তাকে খারাপভাবে ধমক দিয়েছি। আমি এটা বলতে চাইনি। আমি হয়তো একটা কথা বলেছি, সেই কথাটা কেউ ভুল বুঝেছে, ভুল বুঝে যে অন্যরকম মন্তব্য করছে, হয়তো সে দুঃখ পেয়েছে, তখন আমি বলছি যে আমি এটা বলতে চাইনি। আই ডোন্ট মিন ইট। আই ডোন্ট মিন ইট। আমি এটা বলতে চাইনি। আই ডোন্ট মিন ইট। আই ডোন্ট মিন ইট। আমি এটা বলতে চাইনি। আমি অনেক ঘামছি। খুব গরম পড়েছে, আমার হয়তো প্রচণ্ড ঘাম হচ্ছে, আমি বলছি আমি অনেক ঘামছি। আই এম সোয়েটিং আ লট। আই এম সোয়েটিং আ লট। আমি অনেক ঘামছি। আই অ্যাম সোয়েটিং আ লট। আই এম সোয়েটিং আ লট। আমি অনেক ঘামছি। তো আজকের ভিডিওতে আমরা বেশ কিছু রেগুলার লাইফে ইউজ করার মতো সেন্টেন্স শিখলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। ফেসবুকে যারা দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে নিয়ে সঙ্গে থেকো। তো আজকের মতো ক্লাস এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।